জিন জাঙ্কুকের জন্য অপেক্ষা করছিল আর অনেক লজ্জা পাচ্ছিল যে এতদিন যার সাথে এত ঝামেলা করে আসছে, ঝগড়া করে আসছে, আজ সে তার হাজবেন্ড। ভাবতেই অবাক লাগছে। যেন আমাদের জাঙ্কুক নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে জিন জাঙ্কুকের বেডে বসে আছে। দেন জাঙ্কুক জিনের কাছে গিয়ে এক ধাক্কা দিয়ে জিনকে নিচে ফেলে দেয়। ওহ জাঙ্কুক, কি করছো তুমি? তোর সাহস কি করে হলো? তুই আমার বেডে উঠিস? তুই কি নিজের জায়গা ভুলে গিয়েছিস? মানে কি জাঙ্কুক? আচ্ছা আমি ব্যথা পাচ্ছি। আমার জায়গা মানে আমি তোমার ওয়াইফ, আমি তোমার স্ত্রী। আমি এখানে থাকবো তো কোথায় থাকবো? শোন, আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবা মা এবং দাদুর ইচ্ছাতে। এছাড়া তোর প্রতি কোনো ইন্টারেস্ট আমার নেই, বুঝছিস? এসব কি বলছো তুমি জাঙ্কুক? তুমি তো আমাকে বিয়ে করার জন্য আমাকে মানিয়েছিলে, তো এখন কেন এসব বলছো? শোন, আমি তখন তোকে এইসব কথা বলেছিলাম কারণ আমার উপরে সবার প্রেশার উঠে গিয়েছিল, তার জন্য। আর এখন তুই যদি এইসব ঝামেলা থেকে বাঁচতে চাস তাহলে সুন্দর মতন আমাকে ডিভোর্স দিয়ে দে। আর আমাদের জিন জাঙ্কুকে হাত ছাড়িয়ে বলে ওঠে, আমি কেন তোমাকে ডিভোর্স দিব? বিয়ে একবার হয়, একজনের সাথে হয়, 10 জনের সাথে না। তো আমি তোমাকে কেন ডিভোর্স দিব? দিব না আমি তোমাকে ডিভোর্স। কি করে নিবে তুমি? আচ্ছা তুই আমাকে ডিভোর্স দিবি না, তাই না? ঠিক আছে, সমস্যা নেই। বাট এরপর থেকে তোর সাথে যা যা হবে সেগুলোর জন্য তুই নিজেই দায়ী থাকবি। দেন এটা বলে আমাদের জাঙ্কুক নিজের খাটের উপর চলে যায় আর আমাদের জিনের দিকে একটি বাড়ি ছুঁড়ে মারে। এখন থেকে তুই নিচে শুবি আর আমার কাছ থেকে দূরে থাকবি। দেন এটা বলে জাঙ্কুক ঘুমিয়ে পড়ে আর আমাদের জিন বেচারি নিচে শুয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে, ও আল্লাহ, কেন যে আমি এই কাজটা করতে গিয়েছিলাম? ওই কাজটা যদি না করতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না, আর জাঙ্কুকও এইভাবে বলতো না। দেন এইভাবেই কাঁদতে কাঁদতে আমাদের জিন ঘুমিয়ে পড়ে। আমাদের ভি অনেক নার্ভাস ছিল জিন মিনের সাথে একসাথে থাকার জন্য। কি করে থাকবে? এতদিন যার সাথে এত ঝগড়া করে আসছে, যাকে এত মেরে আসছে, জ্বালাতন করে আসছে, তাকে আজকে বউ হিসাবে দেখে খুব নার্ভাস আমাদের ভি। আল্লাহ, আমি এই শাকচুন্নিকে বিয়ে করছি, জেনেকে একদম পরীর মতন দেখতে। আল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া যে আমাকে এরকম পরীর মতন একটা বউ দিয়েছো। কিন্তু এতদিন ধরে আমি ওকে এত জ্বালাতন করছি, আজকে বউ হিসাবে আমি ওকে কিভাবে, মানে কেমনি কি করে? আমার তো লজ্জাই। যাই হোক ভি, নিজেকে কন্ট্রোল কর। চল আস্তে আস্তে নিজের রুমে চল আর নিজের পরীর মতন বউটার একটু দেখায়। চল, আজকে তোর ফুলসজ্জা বাসর রাত সুন্দর করে কাটাতে হবে, ঠিক আছে? আরে তুই মেয়েদের মতন শুরু করছিস কেন? মেয়েরা এভাবে লজ্জা পাবে, তুই কি মেয়ে মানুষ নাকি? দেন এভাবেই নিজের সাথে কথা বলতে বলতে আমাদের ভি নিজের রুমে ঢুকে যায়। আমাদের ভি রুমে ঢুকেই দেখে জিমিন মুখ লুকিয়ে কান্না করছে। জিমিন, কি হয়েছে তোমার? তুমি কান্না কেন করতেছো? কি হয়েছে? কেউ তোমাকে কিছু বলছে? কেউ বকছো তোমাকে? আমার বলো, কে তোমাকে কি বলছে? আমি ওকে মেরে ফেলবো। বলো কে বলছো তোমাকে? তুমি কান্না কেন করতেছো? ছাড় আমাকে, তুই আমার কাছে আসবি না। তোর জন্য আমি আমার ভালোবাসা মানুষটাকে এইভাবে হারিয়ে ফেললাম। মানে কি আমার জন্য তোমার ভালোবাসা মানুষ হারিয়েছো? মানে তুই বুঝতে পারছিস না? আমি ইউনুকে ভালোবাসতাম, কিন্তু ফ্যামিলির প্রেশারে ধাতুর জন্য আমাকে তোকে বিয়ে করতে গিয়ে আমি তোকে কখনো মাফ করবো না। বিয়ে কি? তুই কিন্তু জিমিন, তুই তো আমাকে বলেছিলি তুই আমার মনের কথা বুঝতে পারলি না। তুই আমাকে বিয়ে করেছিস। হ্যাঁ, একটা সম্পর্ক তখনই হয় যখন নাকি তাদের মনের মিল থাকে। তুই কি করে আমার সাথে সারা জীবন থাকবি? আমার মনের কথাই বুঝতে পারলি না। আমি ফ্যামিলির প্রেশারে এসে তোকে বিয়ে করেছি। আমি ইউনুকে ভালোবাসতাম, ইউনুকে। এই বিয়েটা করে আমার জীবনটা এবং আমার ভাইয়ের জীবনটা একদম নষ্ট হয়ে গিয়েছে। তোর জন্য আমি আমার ভালোবাসা পাইনি, আর আমার ভাই জিনের জন্য পাচ্ছে না। আমার ভাই অপেক্ষা করেছিল ওর ভালোবাসার মানুষের জন্য, কিন্তু তোদের জন্য আমাদের ভালোবাসা আমাদের কাছ থেকে এত দূরে সরে গেল। কিন্তু আমি ঠিকই অন্য কাছে চলে যাব তোকে ছেড়ে। দেখ জিমিন, যাই হোক আমি বুঝতে পারিনি, কিন্তু ইউনো ছেলেটা ভালো না, তোর জন্য ও একদমই ভালো না। ও অনেক খারাপ একটা ছেলে, তোকে
ওকে আমি কি করে বলি, ও যে কতগুলো মেয়ের সাথে। দেন এগুলো কথা শুনে আমাদের জিমিন ভিয়ের মুখে একটা টাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। কি করে হলো, তুই তোর মুখে আমার ইউনুর নামে এসব বলতে চাস? তুই বুঝতে পারছিস না আমি তোকে ভালোবাসি না, আমি তোকে দেখতেও চাই না। আমি সবসময় ইউনুকে ভালোবাসবো, সারা জীবন ওকে ভালোবাসবো। তার জন্য আমি তোকে বলছি তুই আমাকে ডিভোর্স দিয়ে দে, বুঝতে পারলি? তাই এই কথা শুনে আমাদের ভি জিমিনি গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। এতক্ষণ ধরে আমি চুপচাপ তোর কথা শুনে যাচ্ছিলাম, কিন্তু তুই তো আমার মাথা খারাপ করে দিচ্ছিস। তোর সাহস কি করে হলো তুই ডিভোর্সের কথা বলিস? তুই ইউনোকে ভালোবাসিস তাই না? দাঁড়া আমি ইউনোকে কল দিচ্ছি। দেন আমাদের ভি ইউনোকে কল করে। হ্যালো, কে বলছেন? ইউনো, আমি ভি। কেমন আছিস তুই? আরে ভি, হ্যাঁ ভালো আছি। হঠাৎ আমাকে ফোন, এতদিন তো আমার সাথে কোনো কথাই বলতি না, এখন ফোন দিলি? হ্যাঁ আসলে ভাবলাম তোর সাথে দেখা করি। তো এত রাতে তুই এখন কোথায় আছিস? আরে আমি তো ক্লাবে আছি। এত রাতে ক্লাবে কি করছিস? আরে আর বলিস না, আমার কতগুলো গার্লফ্রেন্ড আছে না, ওরা আমাকে খুব জ্বালাতন করছে, তার জন্য ভাবলাম ওদেরকে একটু ক্লাবে ঘুরিয়ে নিয়ে আসি। দেন এই কথা শুনে তো আমাদের জিমিন অবাক। আরে ইউনো, তুই না জিমিনকে পছন্দ করতি, ওকে ভালোবাসতি? আরে দূর ইয়ার, কি বলছিস ওকে ভালোবাসতাম? ও তো আমার টাইম পাস। কিন্তু বুঝতে পারছি আজকে 2 দিন ধরে না ও আমাকে কল টল কিছু করছে না। যাই হোক বাবা, ও কল টল না করলে আরো বেঁচে যাই। দেখতে সুন্দর হইলো, একদম শাকচুন্নির মতন ব্যবহার। আমি যে ওর সামনে কি ভয়ে ভয়ে থাকি, না জানি কখন আমার কোন গার্লফ্রেন্ড এসে আমাকে জড়ায় ধরে আর এই শাকচুন্নি আমার ঘাড় মটকায় দেয়। দেন এই কথা শুনে আমাদের জিমিন ভিয়ের কাছ থেকে ফোন নিয়ে ইউনোকে ওড়াধুরা বকা। শালা কুত্তা ইউনো, তোর এত বড় সাহস তুই আমার ভালোবাসা নিয়ে এইভাবে খেলতে পারলি? তোরে আমি সামনে পাইরে রে, তোরে আমি জবাই দেবো, দেখিস তুই। কুত্তা শয়তান বেটা, তোকে আমি খাই পায়ানি। দেন ইউনো জিমিনের গলা শুনে তাড়াতাড়ি করে ফোন কেটে দেয়, আর আমাদের জিমিন মাথা নিচু করে ভিয়ের সামনে দাঁড়িয়ে থাকে। মানুষের বাহিরটা দেখে কখনো ভিতরেটা বোঝা যায় না। তুইও কখনোই আমার ভালোবাসা বুঝতে পারলি না। ছোটবেলার থেকে আমি সবসময় তোকেই পছন্দ করে এসেছি, কিন্তু তোর সাথে দুষ্টামি ফাইজলামিকে তুই ভাবতেন তোকে খুব জ্বালাতন করি। আমার জীবনে তুই একমাত্র ছেলে যাকে আমি ভালোবাসতাম, যার সাথে এরকম দুষ্ট মিষ্টি কিছু করতে খুব ভালো লাগতো, কিন্তু তুই কখনোই বুঝতে পারলি না। তুই ডিভোর্স দিয়েছিস তাই না? ঠিক আছে, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। তেন এটা বলেই আমাদের ভি রুম থেকে চলে যেতে নিলে আমাদের জিমিন ভিকে জড়িয়ে ধরে। ভি প্লিজ আমাকে মাফ করে দাও, আমি সত্যি বুঝতে পারিনি যে ইউন হয়তো খারাপ একটা ছেলে হবে। আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে শেষ একটা সুযোগ দাও প্লিজ।